আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন কিছু দেখাতে চলেছি যেটা আমি এর আগে কখনো দেখাইনি। তো তার আগে আমি দেখাচ্ছি যে আজকে আমি রান্না কি মানে বসিয়েছি। একটু গরুর মাংস বসিয়েছি চুলায়। আর এই পাশে পানি সিদ্ধ বসিয়েছি। তবে আমি না, আপনাদের ভাইয়া পানি সেদ্ধ বসিয়েছে, কারণ সে আজকে ঠিক করেছে যে আজকে সে রান্না করবে। যেটা কখনো এর আগে আমি দেখাইনি। ও করে প্রায় মাঝে মাঝে, খুব কম। তো চেষ্টা করে যখন ওর আগ্রহ হয় যে আমি করব, তখন আসলে সত্যি কথা ওকে জোর করে হলেও মানা করা যায় না। ও যেটা বলে যে হ্যাঁ আমি রান্না করব, সেটা সত্যি করে এবং করে দেখায় এবং মজাও হয়। চেষ্টা করে মাঝে মাঝে ইউটিউব দেখেও করে ফেলে। তো আমি ভাবলাম যে যেহেতু চাচ্ছে আগ্রহ নিয়ে করুক। আর সবজি করছে আজকে, সবজি রান্না। তো সবজি রান্নাটা আমার আসলে খুব একটা আমার নিজের কাছে ভালো লাগে না। ও যেহেতু করছে, আর সবচেয়ে বড় কথা যে কাটাকুটি করছে। রান্না তো সোজাই, কিন্তু কাটাকুটি করে দেওয়াটা সবচেয়ে মানে কঠিন জিনিস, মানে রেডি করে দেওয়াটা। তো এর জন্য সবজি টুকটাক যা নেওয়ার, পাতাকপি, ক্যাপসিকাম ও এর মধ্যে একটু পেঁয়াজ রসুন কেটে দিয়েছে এর মধ্যে। পেঁয়াজ রসুন কিন্তু ওরই কাটা, আমি কাটিনি। আসলে আমি যা দেখছি তাই, আমি পেছন দিক থেকে এসে এসে একটু পরপর ভিডিও করছি। আর এগুলো সেদ্ধ করা, যেগুলো ওই যে গরম পানি বসিয়েছিল, ফুলকপি, ব্রকলি আর মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো কিন্তু ও বেছে নিয়েছে, সেগুলো মানে ইয়ে করা ছিল না, ছেলানো ছিল না, রেডি করা ছিল না আর কি। তো যাই হোক, এর মধ্যে ও লবণ আর একটু কাঁচামরিচ আবার দিয়ে দিয়েছে, আর একটু দিয়ে দিয়েছে সাদা তিল। আমি কিন্তু বলিনি যে এভাবে রান্না করো। ও চিন্তা করছে যে আমি যেভাবে রান্না করব এটা আমার মতো করে করব, তুমি আজকে কিছু বলবে না। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছি একটু সয়া সস। তবে সয়া সসের কথা আমি একটু মনে করিয়ে দিয়েছিলাম। তো বলছে যে ঠিক আছে, অল্প একটু দিই, ভালো লাগবে খেতে। আর একটু ভেজিটেবল মসলা দিয়েছে। এখানে এসে আমরা একটা শপে গিয়েছিলাম, তো ওখান থেকে একটু বেশি করে সবজি, অন্যান্য কিছু মসলা এনেছিলাম। তো এগুলো মোটামুটি দেওয়া শেষ, মোটামুটি রান্নাও শেষ। আর একটু নামানোর আগে একটু চিনিও দিয়ে দিচ্ছি, কারণ এটা খেতে খুব মজা লাগে। ভেজিটেবলটা আসলে হয়ে আসলে, বিশেষ করে চাইনিজ টাইপ যেহেতু এটা হচ্ছে, আমি শেষে দেখলাম। আর এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোর ভেতরের যেই বিচিগুলো সেগুলো ফেলে দিয়েছে কেটে, আর এভাবে কেটে দিয়েছে। আমার দেখতে ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ রান্না করে দিচ্ছে। আসলে সত্যি কথা যে আমাকে কেউ রান্না করে দিলে, সেটা যাই হোক না কেন, আমার কাছে মানে খুবই মজা লাগে। কারণ আমার নিজের রান্না আমার নিজের কাছে কেন যেন খুব একটা ভালো লাগে না। তবে সবাই কিন্তু খেয়ে প্রশংসাই করে। আপনারাও করেন অনেক সময়। তো রান্না মোটামুটি শেষ। এখানে আমার যে রান্নাগুলো আজকে দুপুরের জন্য, একবারে রাতের জন্য করা হয়েছে। এখানে গরুর মাংস, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, আর এখানে ডাল, ডালে হলুদ কম হয়ে গেছে, এটা আমি রান্না করেছি। আর ভাত রান্না করেছিলাম প্রেসার কুকারে, সেটা ভিতরে ভালোই হয়েছে। উপরে দেখিয়েছিলাম যে আপনাদেরকে, উপর দিয়ে কেমন যেন বের হয়ে গিয়েছিল ইয়েটা। আসলে প্রেসার কুকারে বেশি পানি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভাত কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে আমরা খেতে বসে গিয়েছি, তো ও খেয়ে বলছে যে খুব মজা হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছে। আসলেই সত্যি খুব মজা হয়েছে। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।